আগের দিনে ব্লগটা তো দেখেইছো, কিয়ান বানিয়েছিল লম্বা একটা উইশ লিস্ট, যেখানে কিন্তু অনেক কিছু ছিল, তার সাথে ছিল খাওয়া দাওয়া। আর এই খাওয়া দাওয়া করতে যাওয়ার পথে হনুমান মন্দিরে দেখলাম প্রসাদ দিচ্ছে, তা ভাবলাম আগে প্রসাদটাই নিয়ে যাওয়া যাক। কিয়ান যদিও মনে মনে ভাবছে মামুনা এই প্রসাদ খাওয়ানোর কথাই বলেছে, এর বেশি আর কিছু খাওয়াবে না। তো বলছে তুমি কি আমাকে প্রসাদ খাওয়াতেই নিয়ে এসছো শুধু? আমি বললাম না, চলো আগে প্রসাদটা তো খাই, তারপরে আরো অনেক কিছু খাওয়াতে নিয়ে যাবো। ডান হাত নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে মঙ্গলবার দিনের সন্ধেবেলা, তো দেখলে যথারীতি প্রসাদটা খাওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের আসল ডেস্টিনেশন, মানে হচ্ছে বহরমপুরে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তো সেখানেই চলে এসেছি। আসলে আজকে মা সন্ধেবেলায় বলেছিল ওকে আজকে 10টা পর্যন্ত বাইরে ঘোরাফেরা করাবি, অনেক মজা করাবি। আর কিয়ানের তো উইশ লিস্ট ছিল বিশাল লম্বা একটা, তার মধ্যে খাওয়া দাওয়াও ছিল। আমি বললাম খাওয়া দাওয়া আজকে রেস্টুরেন্টে না, আজকে আমরা ঠিক ফুড ফেস্টিভ্যালেই খাওয়া দাওয়া করে নেবো। আর তাই জন্য 10-20 টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়ে এবার ঢুকে পড়েছি বিশাল বড় ফুড ফেস্টিভ্যালে। প্রথমটা দেখে নিলাম, তো ভাবলাম একটা সাইড থেকে শুরু করা যাক, আগে খাওয়া না আগে দেখা যাক। আর শীতের দিনে পিঠে পুলির দোকান দেখলেই চোখটা একটু টানে, তো একটু কাছে গিয়ে দেখতেই কিয়ান কিন্তু আমাকে টেনে নিয়ে আসলো। আর ওই পিঠে পুলির দোকানে বেশিক্ষণ দাঁড়াতে না পেরে পরবর্তী দোকানগুলোতে এক এক করে একটু দেখতে দেখতে যাচ্ছিলাম ব্যস্ততার সাথে। এদিকে দেখলাম সবাই বসে বসে খাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিল সবই আছে। তো কারা চেয়ার টেবিল দিয়েছে এই দিকটা গিয়ে দেখলাম এখানে পুরো বিয়ে বাড়ির মতো ডিনার খাওয়ার জন্য একটা বিশাল বড় স্টল দিয়েছে, যেখানে মাটন কষা থেকে শুরু করে ভেটকি পাতুরি থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল। আমি শুধু নামগুলোই পড়লাম, কারণ এই সমস্ত মেইন কোর্স আমরা এখন কিন্তু খাবো না, আগে দেখে নেব, তারপরে ছোট ছোট করে অনেক কিছু খাওয়ার চেষ্টা করব। তো সেভাবেই যাচ্ছি। ড্রিঙ্কস ছিল, নন্দনে একটা ভেজ স্টল ছিল, তারপরে এখানে দেখছি অনেক লোক জমায়েত হয়ে আছে। আর কাছে যেতেই দেখলাম এখানে মিষ্টির পসটা সাজিয়ে বসে আছে, সত্যি দারুণ দারুণ লোভনীয় দেখতে মিষ্টি ছিল, কিন্তু সেখানেও যথারীতি বেশিক্ষণ দাঁড়ানো গেল না। তারপর সর্ষের তেলের দোকান আর প্রচুর মশলার স্টলগুলোও ছিল। তো এই সব কিছু পেরিয়ে আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশন, যেখানে কিন্তু বিভিন্ন স্ন্যাক্স আইটেম ছিল। তার মধ্যে এখান থেকে পছন্দ হলো আমাদের এই যে আস্তে আস্তে এটা ললিপপ। তো কত চিকেন ললিপপ? 60 টাকা। এই দুটো দিদি, আমি একটা তুমি একটা। হ্যাঁ, আর চিকেন ললিপপটা যতক্ষণ গরম করছে ততক্ষণ আমরা একটু বসেছিলাম। আর ওইদিকে দেখো স্টেজে বেশ সুন্দর নাচ অনুষ্ঠান হচ্ছিল, তো গানটা শুনতে ভালোই লাগছিল। তার কিছুক্ষণ পরে চলে এলো আমাদের ললিপপ। ঠিক আছে, আমি ধরছি। না বড়টা খেতে গিয়ে দেখলো প্রচন্ড গরম, হাত দিয়ে ধরতেই পারছে না। তো আমি নিয়ে এলাম আবার টিস্যু, এবার টিস্যু দিয়ে ধরে আমরা দুজনে ললিপপটা খেলাম। ললিপপটা খেতে মোটামুটি ছিল। চাউমিনও পরে, চাউমিন না দেখে দেখে কি আছে, এদিকে ধোসা আছে দাঁড়া দেখি পালং পাতার চাট। তারপরে স্টলটাও কিন্তু ভেজ স্টল ছিল, রাজ কচুরি, তারপরে হচ্ছে পালং পাতা চপ, ইডলি, ধোসা, সাউথ ইন্ডিয়ান ডিশ ছিল, অনেক কিছু ছিল। ইচ্ছা ছিল কিছু ট্রাই করার, কিন্তু না, খাওয়াতে নিয়ে গেছি যেহেতু ছেলেকে, তো ওর পছন্দটাই আজকে প্রায়োরিটি দেবো। আর ও যেটা খায় সেটাই খাবো। ওর পছন্দ হবে দিকে ক্যান্ডি, পপকর্ন আর আইসক্রিমও বলছিলাম, বললাম না এইসব চলবো না। তারপরে গুটি গুটি পায়ে চলে গেছিলাম এই যে কাবাব। এখানে কিন্তু বেশ ভালো ফিশ আইটেম ছিল। ফিশ ফিঙ্গার খাবি? খাবি না? কি কাবাব খাবি? একটা মাছের খা একটা ফিশ ফ্রাই বা ফিশ কবিরাজি কিছু একটা খা। আর চিকেন তো একটা খেলে, আর চিকেন খাস না, মাছ খা। কাবাব খাবো। আরে দৌড়াচ্ছিস কেন? আর ও মাছের কিছু খাবে না বলে দৌড় লাগিয়েছে ওখান থেকে। এদিকে 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 কিয়ান, এদিকে কিয়ান এদিকে এসো। তুই না কিছু, কি সমস্যা? কি খাবি বল? মোমো তো রোজই খাস, অন্য কিছু খাওয়ার। পাও ভাজি খাবি? এখানে আচার টাচার এগুলো আছে।
না ওইগুলো তো নেবই না আমরা। বাচ্চাদের কিন্তু ঘুরে ফিরে ওই আনহেলদি জিনিসের উপরেই টার্গেট, বলছে ক্যান্ডি ফ্যান্ডি। আমি বললাম না, ওগুলো নেওয়া যাবে না। নারকেল পাটি সাপটা, আচ্ছা ঠিক আছে, কাবাব। আর ফাইনালি দেখলাম এদিকে একটা বেশ কাবাবের দোকান, যেখানে কিন্তু লাইভ কাউন্টার আছে আর প্রচুর ভিড় জমে আছে। তো এখানে গিয়ে প্রথমে একটু ব্যবস্থাপনাটা দেখে নিলাম কি দিয়ে কি অবস্থা। আর এই যে দেখো কাবাব রেডি হচ্ছে, 2-3টে তন্দুর ছিল, কাবাবের ভাট্টি ছিল। আর এখানে একটা লম্বা মেনু কার্ড দেওয়া আছে, যেটা তুমি সিলেক্ট করতে পারো। কি আর যতই দেখাচ্ছিল আমি ভাবলাম ওইসবের দরকার নেই। আমি কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করে নিলাম যে ঠিক কোনটা তাড়াতাড়ি পাওয়া যাবে। মানে অনেক লোক ছিল, যেহেতু অর্ডার করছে, ওরা 1 by 1 সবাইকে ডেলিভারি দেবে। তো জিজ্ঞেস করে নেওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম মেথি মালাই কাবাব। আর এনারা দুজন অর্ডার লিখে নিচ্ছে, তারপর পেমেন্টটা নিয়ে নিচ্ছে, আর আমাদেরকে বললো একটু বসতে। আর কিছুক্ষণ বাদেই চলে এলো আমাদের মেথি মালাই কাবাব। ছোট ছোট নাও, ছোট নাও, নরম তো নাও। না এটা ধরো, এটা না, এটা নাও, ধরো এটা ধরো, ফু। আর এই যে 5 পিস কাবাব কিন্তু 150 টাকা ছিল। দামটা একটু বেশি মনে হলো, এখন দেখা যাক টেস্টটা ঠিক কেমন হয়। তো প্রথমে কিয়ানকেই দিলাম, ও যথেষ্ট গরম ছিল। একটু টেস্ট করার পর দেখি ওর রিভিউটা, ওয়াও দারুণ। তা মানে ব্যাপারটা দারুণই। দেখি আমি এটা খাই। দারুণ টেস্টি। আর সত্যি বলতে কাবাবটা দারুণ ছিল। বেশ কয়েক জায়গায় কাবাব খেলেও এই কাবাবটা সত্যি মুখে লেগে থাকার মতো। আর খাওয়া দাওয়া করে যাওয়ার পরে দেখলো কিয়ানে যে রিল বানানোর একটা ব্যবস্থা, তো ওর ইচ্ছা ওর পরে একটু দাঁড়াবে। না দাঁড়ানোর দরকার নেই, বকা দেবে, চলে এসো। আর এরপর দেখি কি খাওয়া যায়। মোমো খাবি? চ দেখছি। আর যেতে যেতে দেখলো মকটেল কাউন্টার। না মকটেল খাবো না, ঠান্ডা কিছু খাবো না। মোমো খাবি? আচ্ছা মোমো টোমোর মোমো, চলো দেখে মোমো টোমোর মোমো। তারপরে চলে এলাম মোমোর কাউন্টারে। আর এখানে এসে আগে শুনে নিলাম স্যুপ আছে কি না। স্যুপ নেই কিন্তু, হ্যাঁ অনলি মোমো, আগে বুঝে নাও। থ্যাংক ইউ। আর মোমোটা বেশ বড় দেখতে ছিল, তো দেখা যাক খাওয়ার পরে। এই মোমোর যদিও অনেক গল্প শুনেছি বানুদির কাছ থেকে, কারণ এদের মেন কাউন্টার লালবাগে আছে। আর বানুদি বলেছিল দারুণ খেতে। 6 পিস 60 টাকা, দামটাও ঠিকঠাকই আছে, যেহেতু বেশ বড় ছিল। আর সত্যি মোমোটা দারুণ টেস্টি ছিল খেতে। যদিও কিয়ানের পেট ভরা থাকে, খুব বেশি খেতে পাইনি, বেশিরভাগ মোমোটা আমি শেষ করেছি শেষে। কিয়ান এদিকে এসো। আর কি আছে, বাড়ি যাবো তো এবারে। চলো দেখি। আর এখানে দেখলো দুর্গা ঠাকুরের 10টা হাত আছে, একটা ত্রিশূল আছে, আর একটা মুকুটও রাখা আছে। এবার ওর ইচ্ছে হলো ত্রিশূলটা দিয়ে মা কিভাবে কি করে। তারপর আমি বললাম ঠিক আছে চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করে। যাক মুকুটটা আর পরা হয়নি, ত্রিশূলটা দিয়ে একটু দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওগ্রাফার যেহেতু নিজেই দৌড়তে ব্যস্ত, নিজেই ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি, তো তারপরে এই মেয়েটা দেখলাম দাঁড়ালো, আমি একটু ওর ভিডিও করে নিলাম। বেশ ভালোই লাগছিল জিনিসটা। আর এখানে প্রচুর ছিল হচ্ছে খাদ্যরসিক লোকজনের স্ট্যাচু। আর কিয়ান তো এদের দেখে একেবারে দৌড়তে শুরু করেছে। এইদিকে দেখো গোপাল ভাঁড়, ওর সাথে একটু ছবি তুললো। তারপরে ওইদিকে একটা সেলফি তোলার ফটো ফ্রেম ছিল, সেখানে একটু দাঁড়ালো। এখানে একটা অটোর ফ্রেম ছিল, সেখানেও একটু দাঁড়ালো। সবটা দাঁড়ানোর পরে এবার যাচ্ছে এখানে একটা হান্টেড হাউস তৈরি করা হচ্ছে, ভুতুড়ে ঘর, সেখানে भूत वाला देखते हो? आजा आजा चलो 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 जल्दी से आप मामा गोदी आओ चलो भूत हेलो चले एसो क्या चले एसो गोदी में आओ चलो इनको बाहर ले जाओ चलो क्या चले एसो धरे एसो मुंडी मांडी चले एसो आ जाओ अरे कुछ जाओ जाता আর তার ইচ্ছে আরেকবার করে যাই মা, একবার গিয়ে মন ভরে নেওয়া। বললাম ঠিক আছে যাও। তো ভালো করে দেখছে ভূতটা আসল না নকলের, হাড়গোড়গুলো মুন্ডিগুলো একটু বা পা দিয়ে আবার ঠেলেও দেখতে হবে। তো চলো, আর আসার সময় একটু বাঘা বাইনের বাদ্যটা তো বাজাতেই হবে। আস্তে 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 আস্তে
তো মোটামুটি আমাদের মেলা ঘোরা শেষ, এখন রাত্রি 10টা বেজে গেছে। ভাবলাম বাড়িতে যাওয়ার সময় মায়ের জন্য একটু পিঠে পুলি নিয়ে যাই। তো এসে এখানে দেখলাম ক্ষীরপাটি সাপটা একটাই পড়ে আছে, আর ছিল না। তো নিয়ে নিয়েছিলাম 2টো চন্দ্রপুলি, একটা মালপোয়া, আর এখান থেকে একটু বাদাম, ব্যাস। আর ছেলে ততক্ষণে ওইদিকে গিয়ে দেখো রান্না করতে শুরু করেছে। এখানে হচ্ছে ফলস প্লেটে কয়েকটা মিষ্টি রাখা ছিল, এই যে কিয়ান আর তার আরেক ভাই পেয়ে গেছে, ব্যাস দুইজনে মিলে চামচ আর খুন্তি ছুরি দিয়ে দেখো কি শুরু করেছে। মিষ্টি বানিয়েছে, মিষ্টি না আস্তে ভেঙে না যে, ওটা থার্মোকলে। আস্তে আস্তে দে, আমি একটু রান্না করি। এটা খুন্তি, ওই দেখ ওই ভাইটার কাছে। এটা এটা ছানা বড়া, ল্যাংচার মতো ওইগুলো। চলে চল চল, বাস্তা হয়ে গেছে, চলো। না না, এটা প্লাস্টিকের, প্লাস্টিকের। চলে চলো না, চলো চলো যাই, বাস হয়ে গেছে। বলছি চলো, তাও যাওয়ার সময় মা আরেকটু 2বার একটু নেড়ে নি কড়াইটাকে। আর তারপরেই দেখতে পেলে দূরে এখানে একটা বাটারফ্লাই ফ্রেম বানানো আছে, যেখানে গিয়ে ছবি তোলা যাবে। তো প্রথমে দাঁড়িয়ে একটু বাটারফ্লাই হলো, তারপরে বললাম দাঁড়া আমিও একটু দাঁড়াই, আর আমাকে দাঁড়াতেই দেখো যেভাবে ভিডিওটা করলো। তারপরে বেরোতে গিয়ে দেখলাম এখানে একটা মশলার দোকান আছে, তো কাছে যেতেই দেখলাম একটু ডিসকাউন্টে মশলাগুলো ছিল, তো নিয়ে নিলাম একটুখানি গোটা গরম মশলা আর একটা পোস্ত। আর একটু ডিসকাউন্টের কথা বলতেই বললো একটা ব্যাগ দিয়ে দিচ্ছি আপনাকে, তো একটা ব্যাগ দিয়ে দিল। এবার অনেক মজা দিয়েছি আজকে, আমার হাত ধরো। সবাই এখন ফিরে যাচ্ছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা ফুড ফেস্টিভ্যাল, ঠিক আছে, এখানে খাওয়া দাওয়া শেষ, বাড়ি চলো। এইভাবেই আমাদের ফুড ফেস্টিভ্যাল গুলো কি এনের ইচ্ছে পূরণ হলো। তো দেখা হবে পরে ব্লগে, টাটা।